আসসালামু আলাইকুম গাইস। জানেন আমার মামুনি পাপায়া রেসিপি বানিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং একটি সাবস্ক্রাইব দিবেন আর মামুনি দেশি রন্ধনী চ্যানেলটি দেখবেন। এই পেঁপে দিয়ে রেসিপিটা যদি করে কাউকে খাওয়ান তাহলে সে বিশ্বাসই করবে না যে আপনি পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিটা এতটাই অসাধারণ। আজকে আমি ভিন্নভাবে এই পেঁপে দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, একদম সহজভাবে যে কেউ করতে পারবেন আর ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা কিন্তু আমি ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আমি সুন্দর করে ছুলে নিয়েছি। এবার কিউব কিউব করে আমি পেঁপেটা কেটে নেব। বেশি মোটাও রাখবো না, পাতলাও রাখবো না, পাতলা পাতলা করে আমি কিন্তু কিউব করে নেব। আপনারা যে কেউ যে কোনোভাবে শেপটা দিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতন এটা সেদ্ধ করে নেব। খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, পেঁপেটা একদম সফট হয়ে গেছে। এবার হচ্ছে একটা চামচের পেছন সাইড থেকে আমি একটু আলতোভাবে ম্যাশ করে নেব। এই পেঁপের রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে, একবার করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে এই রেসিপি। আজকে অনেক দিন হয়ে গেছিলো এই পেঁপেটা আনা হয়েছিল, বাট কোনো রেসিপি করা হচ্ছিল না, তাই আজকে চিন্তা করছি যে এই পেঁপের রেসিপিটা করে নিই। আমার ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভালো লাগবে। ফ্রেন্ড, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ম্যাশ কিন্তু করা হয়ে গেছে। এবার চলে যাই মেন রেসিপিতে। এবার হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে আমি সামান্য তেল দিয়ে জিরা এবং কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, এতে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এই পেঁপের রেসিপিতে কিন্তু একটু রসুনটা বেশি দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আমি পেঁয়াজটা কিন্তু লাইট গোল্ডেন করে ভেজে নেব। এই পেঁপের রেসিপিটা খাওয়ার পর এতটাই সবাই পছন্দ করবে যে ছোট বড় সবাই প্রশংসা করবে। এখানে আমি একটাই কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি ঝাল একটু কম দিয়েছি, যেহেতু পিচ্চি খাবে আমাদের, ও খুব পছন্দ করে এই পেঁপের রেসিপিটা। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার হচ্ছে ম্যাশ করা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু এখনও সম্পূর্ণ শেষ হয়নি ফ্রেন্ডস, আরও বাকি আছে। আমি যেই প্রসেসটা দেখাবো সেভাবেই কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন। আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিক্স করে নেব ভালো করে। খুব সহজভাবে আজকে এই রেসিপিটা করেছি, যে কেউ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। পানি, যেহেতু আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করেছিলাম, পেঁপেতে কিন্তু তেমন বেশি পানি ছিল না, তারপর আমি পানিটা সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার পানিটা কিন্তু পেঁপের অলরেডি শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি একটা বাটিতে তুলে রাখছি। এখন মেন কাজে চলে যাব। মেন কাজটাই রয়ে গেছে এর স্বাদটা বাড়ানোর জন্য। আমি যখন ভয়েস দিচ্ছিলাম পিচ্চি আমাকে বারে বারে বলছিল, মামুনি আমি তোমার কন্টেন্টে একটু ভয়েস দেবো। ঠিক আছে, সে হচ্ছে আমি যখনই ভয়েস দিই না কেন ও হচ্ছে আমার পিস ঘুরতেই থাকে। ঠিক আছে, এই যে বড় মামুনি কোথায় গেছে, বড় মামুনি কোথায় গেছে, ছোট মানুষ, তাকে বুঝালেও সে বুঝতে চায় না। এবার সামান্য একটু তেল দিয়ে আমি 2টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমার হচ্ছে এই পেঁপের জন্য এই তেলটাই লাগবে, শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে কোনো রকম পেঁয়াজ দেওয়া যাবে না, আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে কিন্তু এবার বাগার দেব। এতে না ফ্লেভারটা এত সুন্দর আসে। মেন উপকরণ হচ্ছে এই যে বাগার দেওয়া যে তেলটা, খুব এর ফ্লেভারটা অসাধারণ লাগে, পেঁপের ভিতর খুব সুন্দর যায়। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, আপনারা যে কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন।
দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল সে কারণে আমি দিয়েছি। কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। আমার কিন্তু রেসিপিটা অলরেডি হয়ে গেছে। আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এর না ফ্লেভারটা অনেক সুন্দর ছড়িয়েছে ফ্রেন্ডস, আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন, কিন্তু ঘ্রাণটা আমি পাচ্ছি, খুবই ভালো লাগছে। এবার হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। পেঁপে দিয়ে আমি কতটা মজার একটা রেসিপি তৈরি করে নিয়েছি ফ্রেন্ডস। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি। ফার্স্টে আপনারা একটু টেস্ট করেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। আরও যদি থাকে গরম গরম ভাত এবং রুটি পরোটা, জাস্ট জমেই যাবে। একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।